নখানা গ্রহ, যদিও বিজ্ঞানের ভাষায় সবগুলো গ্রহ নয়, কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিক্যালি আমরা গ্রহই বলে থাকি। এই নখানি গ্রহ, ঘর টোটাল 12টা। এখন সবগুলো এক একটা আলাদা ঘরেতে থাকবে না। কোনো ঘরে দুটো থাকতেই পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, পাঁচটা থাকতেই পারে। কারণ কি, যে সময় আপনি জন্মাচ্ছেন বা যে সময় পৃথিবী ঘুরছে, প্রত্যেকটি প্ল্যানেট বা গ্রহ তাদের অবস্থান চেঞ্জ করতে করতে বিভিন্ন পজিশনে থাকতে পারে। এখন কিছু প্রচলিত ধারণা আছে যে অমুক গ্রহের সাথে যদি অমুক গ্রহ ওই ঘরে ঢুকে গেল, একটা যোগ তৈরি হয়ে গেল। এবার এই যোগকে নিয়ে ব্যবসা চললো। আপনার অমুক যোগের মধ্যে ঢুকে পড়ছেন, আপনার তাহলে এই হচ্ছে। অমুক যোগের মধ্যে ঢুকে পড়ছেন, তাহলে আপনার মালামাল একদম হেভি ভালো চলছে। আর আমরাও গোগ্রাসে খেতে থাকি যে দেখি তো আমার সময়টা কতটা চেঞ্জ হয়ে গেল। তো এটা এক ধরনের বাংলা সিরিয়াল দেখার মতো। কারণ কি, এর আগের এপিসোডেই আমি আলোচনা করেছি, আপনারা দেখেওছেন, যে মানুষের সময় কেমন যাবে সেটা সম্পূর্ণভাবে রয়েছে দশা এবং অন্তর্দশার হাতে। অর্থাৎ দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ অ্যান্ড অন্তর্দশাপতি ইজ দ্য চিফ মিনিস্টার ইন আওয়ার লাইফ অ্যাজ পার ইন্ডিয়ান ডেমোক্রেসি। সব জায়গায় না, কোনো কোনো জায়গায় প্রেসিডেন্সিয়াল রুল আছে। মোদ্দা কথা, দশাপতি মেন, তারপরে অন্তর্দশাপতি, তারপর প্রত্যন্ত, তারপর সুষ্মান্ত দশা। এবং তারপর যদি আমরা দেখি, তাহলে দেখি আমরা গোচরকে, অর্থাৎ কোন ঘটনাটা দশাপতি ঘটাতে চেয়েছে তার জন্য শুভ মুহূর্ত দরকার, তো ওই শুভ মুহূর্তের জন্য গোচরকে দেখা হয়। কিন্তু প্রেডিকশনের সময় আমার বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুরা প্রেডিকশন করার সময় আমি দেখেছি চ্যানেলে গোচর দেখে প্রেডিকশন হচ্ছে, সম্পূর্ণ গোচর দেখে প্রেডিকশন হচ্ছে। আচ্ছা, গোচর দেখে প্রেডিকশন কি করে মিলবে না। আর আপনারাও দেখে থাকবেন, মেলে না। আর আমার প্রয়াসটা হলো যে আপনাদের সাবধান করা। ভাগ্য আমি পাল্টাতে পারবো না, আমার ক্ষমতার বাইরে ওগুলো। আপনি যদি লাখ লাখ কোটি কোটি টাকার পাথরও ধারণ করে ফেলেন, ভাগ্য পাল্টানো সম্ভব না। নোবডি ক্যান চেঞ্জ দেয়ার ফেট। ভাগ্য কখনো পাল্টাবে না। সুতরাং স্বপ্ন দেখা বন্ধ করে বাস্তবটাকে জানতে হবে আমাদের, যে আগামী দিন আমার কেমন হতে চলেছে বা কেমন যাবে। যদি খারাপ থাকে, হতেই পারে সব দিন যে ভালো যাবে এমন কোনো ঘটনা নেই, আবার খারাপ দিনও যে সব দিন যাবে তাও ঠিক না। যদি আমি দেখি আমার খারাপ দিন যাচ্ছে, তাহলে আমাকে সাবধান হতে হবে। কোন কোন দিক থেকে সাবধান হতে হবে সেটা যদি আমি আগে জেনে যাই, তাহলে আমার পক্ষে পদক্ষেপ নেওয়া সুবিধা হবে। আমি লড়ার ক্ষমতা পাবো যে আমার এই দিনগুলো এইভাবে যাবে, আমাকে একটু সাবধান হতে হবে বা আমাকে একটু হিসেবেই হতে হবে। আজকে সেই নিয়ে চর্চা করব, শুনতে থাকুন শেষ পর্যন্ত। ভালো তথ্য, আপনারা যদি নিজের লাইফে এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আমার মনে হয় সম্পূর্ণ 100% বিশ্বাসের সঙ্গে বলছি, আপনারা উপকৃত হবেন। শুনতে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। সবাইকে স্বাগত জানাই। দেখুন, এর আগের এপিসোডেই আমি বলেছি যে মানুষের 10 দশা, তার মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হলো দুর্দশা, অর্থাৎ খারাপ সময়। সবাই ভালো শুনতে চায়, কিন্তু খারাপ থেকে প্রতিকার নেওয়া বা নিজেকে তৈরি রাখা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। কারণ সুখের সময় বন্ধুর অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না, একটা মানুষ আনন্দে ভাসতে ভাসতে যেতে পারে। কিন্তু যদি দুঃসময় চলে, তখন কিন্তু সে একা, একদম একা। খুব ভাগ্যবান যারা আছেন তারা হয়তো সঙ্গী সাথী পান দুর্দিনে, নইলে নর্মালি দুর্দিনে মানুষ খুব একা বোধ করে এবং একাকিত্ব তাকে আরও বেশি দুর্দশাযুক্ত করতে চায় না। আজকে আলোচনা করব যে মানুষের দুর্দশা কখন আসে। আপনাদের প্রত্যেকের ঠিকুজি আছে বা কুষ্টি আছে, ওখানে প্রথম দেখবেন যে দশা, কি দশা এখন চলছে, অর্থাৎ আপনার রানিং দশা। এর আগেই আমি ডিসকাস করেছি, আপনার যদি না দেখে থাকেন বা যদি ভুলে গিয়ে থাকেন ওটা দেখে নিন। আগে নির্ধারণ করুন আপনার কি দশা চলছে এবং সে কি ফল দেবে, তাও বলা আছে। আগে ফলটা দেখুন যে কোন কোন ঘরের ফল দেবে। যখনই দেখবেন দশাপতি পঞ্চম ঘর,
অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর। কোত্থেকে গুনবেন? লগ্ন থেকে, রাশি থেকে নয়, কিন্তু লগ্ন থেকে, যেটা বারবার বলছি, লগ্ন থেকে হিসেব করবেন। লগ্নকে 1 ধরবেন এবং তারপর ক্রমান্বয়ে 2 থেকে 12 পর্যন্ত। যখনই দশাপতি লগ্ন থেকে পঞ্চম ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর যুক্ত হয়ে যাবে, তখনই জানবেন এই সময়টা আপনার ফেভারে থাকবে না। কেন থাকবে না? বললে তো হলো না, থাকবে নাটা কেন? পঞ্চম ভাবে প্রেম আসে, ভালোবাসা আসে, স্পেকুলেশন আসবে, ক্রিয়েটিভিটি আসবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু থাকবে। যে কোনো অ্যাস্ট্রোলজার জানে যে পঞ্চম হাউস খারাপ কোথায়। এনি টাইপ অফ ক্রিয়েশন, খেলাধুলো বা আঁকা, ছবি আঁকা, নাচ, গান সমস্ত কিছু পঞ্চমে আছে। তাহলে পঞ্চম ঘর খারাপ কোথায়? আমি বলছি না খারাপ। পঞ্চমের সাথে কিন্তু অষ্টম বা দ্বাদশকে আসতে হবে, তবেই খারাপ। যদি পঞ্চমের সাথে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু খারাপ না, ওটা অত্যন্ত ভালো হয়ে গেল। কেন এই পরিবর্তনগুলো কেন হচ্ছে? হচ্ছে এই কারণে, পঞ্চম, আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যেটা বলি যে আমি একজন ব্যক্তি, আমার জন্ম কোথায় বা আমি আছি কোথায়? লগ্নতে। অর্থাৎ লগ্ন হলাম আমি, আমার সত্তা লগ্নতে। আমি যেদিন জন্মেছি সেই লগ্ন সত্তাতে আমি দাঁড়িয়ে রয়েছি। সারা বিশ্বে সমস্ত কিছু আমার অপোনেন্ট, অর্থাৎ অপোজিটে রয়েছে। কোথায় আছে? সপ্তম হাউসে। সপ্তমে শুধু স্ত্রী নয়, এনি কাইন্ড অফ অপোনেন্ট, সবাই বসবাস করছে, আদারদের পরিবার সকলেই ওখানে বসবাস করছে, অর্থাৎ সপ্তমে। তার মানে আমি বাইরে যাই, যেখানেই যাই, আমি কিন্তু সবসময় অপোনেন্টকে যখনই ফেস করছি সে সপ্তম ভাব। এবারে মানুষের ডিজায়ার ফুলফিল হয় কোত্থেকে? একাদশ ভাব থেকে। অর্থাৎ আপনি যে কোনো স্বপ্ন পূরণ হচ্ছে বা যে কোনো আশা পূরণ হচ্ছে বা যে কোনো ভালো আনন্দের খবর আসছে, সমস্ত কিছু একাদশের ভূমিকা আছে। আর আপনি যে হাসি খুশি থাকছেন না, এখানেও একাদশের ভূমিকা আছে। যাদের ঠিকুজিতে এখন দেখুন একাদশের সাথে যুক্ত আছে দশা বা অন্তর্দশা, তারা কিন্তু আনন্দে আছেন। আর যাদের নেই তারা কিন্তু আনন্দে নেই। হয়তো আপনার প্রচুর অর্থ আছে, হয়তো আপনি প্রচুর কিছু কামিয়েছেন, হয়তো আপনি প্রচুর ভালো কাজ করছেন, কিন্তু আনন্দ নেই। কেন? একাদশ নেই। একাদশ ভাব যদি দশাপতির সাথে যুক্ত থাকে, অর্থাৎ দশাপতি যদি বলে যে আমি একাদশের ফল ক্যারি করছি, তাহলে আপনি কিন্তু সুখী মানুষ। আর যদি ওইটা ডবল, মানে ঠিক তার পরের ঘরে যায়, দ্বাদশের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু অসুখী। দ্বাদশ কি ফল দেয়? দ্বাদশ অনেক ভালো ফলও দিতে পারে, না দেওয়ার কিছু নেই। আপনি যখন বিদেশ ভ্রমণে যাবেন বা বাইরে ট্যুরে যাবেন, নবম দশম হলে আপনি বাইরে যাচ্ছেন, সুন্দর, খুব ভালো ফল। যে কোনো ঘর শুধু যে খারাপ দেয় তা নয়, কিন্তু শুধু দেখতে হবে কানেকশনগুলো কার কার সাথে হচ্ছে। তো যেটা বলছিলাম যে সপ্তম অপোনেন্ট পঞ্চম ভাবের ফল যখন দিচ্ছে, তখন আপনি যে কোনোভাবে দেখুন না কেন, অর্থাৎ অপোনেন্ট গেইন করছে। আপনি যে কোনো এই সিনেমা বলুন বা নাচ গান, যে কোনো ক্রিয়েটিভিটি কাজ দেখুন, এই কাজগুলো আপনি যেখানে প্রতিভার বিচ্ছুরণ ঘটাচ্ছেন, কোনো একজন ডাইরেক্টরের মাধ্যমে বা কোনো একটা সংস্থার মাধ্যমে বা কোনো একটা সিনেমা হাউসের মাধ্যমে, আপনি আপনার বা কোনো স্পোর্টস অথরিটির মাধ্যমে আপনি আপনার প্রতিভা দেখালেন, বেনিফিট আপনি পেলেন একাদশ থাকার জন্য। ঠিক তেমনি অপোনেন্টও বেনিফিট পেল, অর্থাৎ আপনাকে যে সুযোগটা দিয়েছিল সে কিন্তু বেনিফিটেড কম হয়নি, আপনার চেয়ে বেশি হয়েছে। একটা সিনেমা আর্টিস্ট যখন পয়সা পায়, সে হয়তো 1 কোটি টাকা পাচ্ছে, 10 কোটি টাকা পাচ্ছে, কিন্তু যে ওই সিনেমাটার জন্য ডিরেকশন দিয়েছিল বা যে হাউস থেকে প্রোডাকশনটা বেরিয়েছিল, তারা কিন্তু এর চেয়েও বেশি বেনিফিট হয়েছে, নইলে আপনার সেই সুযোগটা হতো না। তো এই পঞ্চম হাউস যখন একাদশের সাথে যুক্ত হবে, তখন আপনি ভালো, আপনাকে যারা নেবে তারাও ভালো। কিন্তু পঞ্চমের সাথে যখনই দ্বাদশ যুক্ত হবে, তখন খারাপ। কারণ কি? অপোনেন্ট গেন করে যাবে পঞ্চম থাকার জন্য, অর্থাৎ আপনার থেকে ও লাভ নিয়ে নেবে। কিন্তু যেহেতু দ্বাদশ আছে, আপনার ক্ষতি হবে, আপনি ব্যয়ভাবে থাকবেন, অর্থাৎ আপনি হারাবেন কিছু, আপনি আপনার যোগ্যতা অনুসারে মূল্যায়ন পাবেন না। আপনার হয়তো প্রতিভা আছে, কিন্তু আপনি সুযোগ পাবেন না। আপনার হয়তো টাকা আছে, কিন্তু সম্মান পাবেন না। কিছু না কিছু আপনাকে হারাতে হবে, বা গচ্ছিত অর্থ নষ্ট হবে, ব্যবসা করতে যাবেন লোকসান হবে, টাকা আটকে যাবে, এই সমস্ত জিনিসগুলো চলতে থাকবে। এইবারে গোদের ওপর বিস্ফোরণ হবে যদি অষ্টমের সাথেও কানেকশন নিয়ে নেয়, অর্থাৎ পঞ্চম, অষ্টম এবং দ্বাদশ, এই 3টে ঘর যদি দশাপতি বা অন্তর্দশাপতি কানেকশন নেয়, তাহলে কিন্তু আপনার ঘোর বিপদ। কারণ কি? অষ্টম হলো
আপনার যে অপোনেন্ট তার ধনস্থান, লিকুইড মানি। তার মানে আপনার অর্থ কিন্তু অন্যের হাতে গিয়ে জমা হয়ে যাবে। যারা ব্যবসা করছেন তারা খুব সাবধানে থাকবেন, এই সময় ধার দেবেন না, কারণ ধার দিলে ওই টাকা কিন্তু আটকে যাবে, আপনার পেতে অবস্থা টাইট। যারা কারোকে বিশ্বাস করে টাকা দিচ্ছেন, একদম এই সময় দেবেন না, দিলে কিন্তু সে টাকা ফেরত পাওয়া না বরাবর। খুব সাবধানে এই সময় চলতে হবে, কারণ কি আর্থিক পরিস্থিতি যার যতই ভালো থাক, প্রত্যেককে সাবধানে থাকাটা, কারণ অর্থের তো একটা মূল্য আছে। আর এই 5 আর 8 এবং 12 লগ্ন থেকে পঞ্চম ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব যদি চলতে থাকে দশা বা অন্তর্দশাতে, তাহলে আমি আবার বলছি খুব সাবধান। কারণ কি অর্থহানির যোগ প্রবল। যদি দশম স্থানে যুক্ত হয়ে যায় তাহলে সম্মানহানি হবে। নবম স্থানে যুক্ত হলে আপনি বিদেশে গিয়ে অর্থহানি করবেন বিভিন্নভাবে। অর্থাৎ 5, 8, 12 মানুষকে ভিখারিও বানিয়ে দেয় কিন্তু। যার জন্য আপনারা আপনাদের ঠিকুজি দেখুন। কোনো প্রতিকার হবে না, একটাই প্রতিকার, আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে জানতে হবে। আপনার মন বলবে যে আজকে এই শেয়ার মার্কেটে টাকাটা লাগিয়ে দিলে লাভ হবে, কিন্তু হবে না। আপনার মন বলবে যে অমুক লটারির টিকিটটা কাটলে আমি পেয়ে যাবো, মন বলবে তখন। কারণ কি আপনার যখন খরচার যোগ চলবে তখন মন আপনাকে টেনে নিয়ে যাবে যে এইটা করো, এইবারে আমি রাজা হব। হবে না কিন্তু, কোনো মতেই হবে না। তাই জন্য আপনাদের অনুরোধ করছি, আপনারা নিজেদের ঠিকুজি দেখুন। যার সবার যে আছে তা নয়, যার দশাপতি, অন্তর্দশাপতি পঞ্চম, অষ্টম এবং দ্বাদশের সাথে যুক্ত, খুব সাবধান। কোনো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার নেওয়ার কোনো দরকার নেই, কোনো জায়গায় গিয়ে ঝাড়ফুঁক করার দরকার নেই, কোনো জায়গায় আপনাকে কিচ্ছু হবে না। আপনাকে নিজেকে সংশোধিত হতে হবে। ঈশ্বর সাধনা করুন, আপনার যাকে ইচ্ছা, কোনো নির্দিষ্ট নেই যে আপনি অমুককে ডাকুন তমুককে ডাকুন, আপনার যাকে প্রাণ চাইবে ঈশ্বরের প্রতি ডেডিকেটেড হন। আর নিজেকে কর্মপন্থাকে কিছুটা পাল্টে নিন, তাহলে দেখবেন আপনি এই লড়াইটাতে জিততে পারবেন। আর এই সময় একটা কথা বলে নিই, যদি আপনারা স্বামী হন তাহলে স্ত্রীর প্রতি ভরসা রাখুন। এই ঝড়টা কাটানোর জন্য উনি একমাত্র হাতিয়ার, কারণ উনিও তো আপনার সপ্তমে অবস্থান করছেন। ফলে আপনার অর্থ ওনার কাছে রেখে যদি কাজ করেন আপনি কিন্তু সেফ সাইড হয়ে যাবেন। ঠিক অপোজিট যদি আপনি স্ত্রী হন তাহলে স্বামীদেরকে ভরসা করুন, তার কথা মেনে চলুন। কারণ কি আপনার যখন 5, 8, 12 তখন তার 2, 6, 11, অর্থাৎ তার কিন্তু উন্নতির যোগ চলতে থাকবে। কারণ কি অপোনেন্টের উপর এফেক্ট করবে তো। ফলে দুনিয়া সবার উপর বিশ্বাস না করে যে যার পার্টনারের প্রতি বিশ্বাসটা রাখুন, বিজনেস পার্টনার হোক বা লাইফ পার্টনার হোক। এই বিশ্বাসটা যদি রাখতে পারেন তাহলে এই ঝড়ঝাপটা থেকে খুব সহজেই বেরিয়ে যাবেন। হয়তো মনে হবে যে আমার অপোনেন্টের যে ওপিনিয়নটা খুব ভুল, এই এখানে ভুল বলছে, কিন্তু ওটাই ঠিক। যখন খারাপ সময় চলে তখন মানুষের মাথা কিন্তু কাজ করে না। আর 5, 8 and 12 লগ্ন থেকে দেখে নিন, প্রতিকার ওটাই। আপনাকে নিজেকে একটু চেঞ্জ করতে হবে প্ল্যাটফর্ম, তাহলেই দেখবেন সমস্ত কিছু জয়কার হবে। কারণ কি দশা বা অন্তর্দশা তো পার্মানেন্ট কিছু না, কিছুদিনের জন্য। একটু সাবধানে থাকলে তারপরে আবার ভালো সময় আসতে বাধ্য, কারণ সারা জীবন ধরে 5, 8, 12 চলবে না। সুতরাং ভালো সময় আসবে, তার প্রতীক্ষাতে আমাদের থাকতে হবে। আজ এই পর্যন্ত রাখি, পরে আর একটা যোগ নিয়ে, এটাকে যোগ বলুন বা বিয়োগ বলুন, যেটা ইচ্ছা না দিন, কিন্তু পঞ্চম, অষ্টম, দ্বাদশ খুব সাবধান। ভালো থাকবেন, আশা করি আপনারা ভালো দেখছেন। যদি কারো কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে এসে লিখবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের প্রোগ্রাম শুনবেন, এই আশা রেখে প্রোগ্রাম শেষ করছি।